বাংলায় থাকবে না, শাকিলের বাংলায় থাকবে না, দর্শকদের রাস্তা না, ফাঁসি 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 চাই। চলো রে চলো, চলো 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 রে চলো। কি করে উপদেষ্টা কি করে রিয়া সাইদ মুক্ত, শাকিল সাইদ মুক্ত, আবু সাইদের বাংলায়। আমরা খুব অল্প সময়ে লক্ষ্য করছি যে আসলে দেশে ধর্ষণের মতো জঘন্য কাজগুলি খুব বেড়ে চলছে, প্রশাসন নীরব। এক্ষেত্রে আমরা দেখছি বাচ্চা ধর্ষিতা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অনতি বিলম্বে ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি দিতে হবে, আর না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে। আমাদের মূল দাবি হচ্ছে ধর্ষকদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তা না করতে পারে তাহলে তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আজকে এটাই আমাদের মূল দাবি। দাবি না মানলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের জন্য হাসিনাকে যেভাবে আমরা সরিয়েছি সেভাবেই ওনাকেও আমরা সরাবো, এবং আমরা ছাত্র জনতা ধর্ষকদের বিচার করতে এবং নারীদের নিরাপত্তার জন্য সর্বস্তরের জনগণ রুখে দাঁড়াবো। এখানে ধর্ষকরা বুক ফুলিয়ে রাস্তাঘাটে হেঁটে বেড়ায় এবং যাদেরকে ধর্ষণ করা হয় তাদের মায়েরা লজ্জায় মরতে যায়। আমরা জানি যে আমাদের দেশে ধর্ষকদের বিভিন্নভাবে নিরাপত্তা দেওয়া হয়, এবং কারা নিরাপত্তা দেয়? সমাজের উচ্চস্থানে যারা বসে আছে তারাই হচ্ছে ধর্ষকদের নিরাপত্তা দেয়। আমরা বলতে চাই এই ধর্ষক এবং এদের পৃষ্ঠপোষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে, এবং আজকে আমরা আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে এই যাবৎকালীন যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলোর সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা 5ই আগস্ট শেখ হাসিনাকে আন্দোলনের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করেছি। সেই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে গত 48 ঘন্টায় 17টির অধিক ধর্ষণ হয়েছে, এবং মানুষকে নিরাপত্তাহীনতার কারণে মানুষ আজকে জিম্মি হয়ে যাচ্ছে। আমরা দেখছি কালকে রাত্রে রামপুরায় একজন ব্যবসায়ীকে গুলিবিদ্ধ করে তাকে ছিনতাই করা হয়েছে। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতেই আছে, গত 5 মাসে দেখেছি আমরা। তাই এর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা মনে করি এই অভ্যুত্থানে বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়া উচিত, এবং 5ই আগস্টের পরে যে সরকার গঠন করা হয়েছে সেই সরকার মনে করি আমরা জনগণকে নিরাপত্তা দিতে পারতেছি না। আমরা যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, আমরা যারা বৈশালী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আজকে আমাদের কিছু উপদেষ্টারা যাদের জীবন বিলাসিতভাবে কাটিয়ে দিয়েছে, জনগণের কথা তারা ভাবতেছে না, আমরা যেটা লক্ষ্য করেছি। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা মনে করি আজকে এই কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, এবং বিগত আমলে যতগুলো দর্শন হয়েছে এবং গত 17 ঘন্টায় গত 48 ঘন্টায় যে 17টি দর্শন হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। এবং আমরা তার সাথে মনে করি যে এই দর্শকদের বিচারের দাবির মধ্যে দিয়ে নতুন বাংলাদেশে একটি মাইল ফলক হবে, কারণ এই দর্শকদের বিচার করতে পারে এই সরকার। তাহলে আমরা মনে করি যে আগামী দিনে দর্শকরা আসলে দর্শন করার দুঃসাহস দেখাবে না। তাই আমরা মনে করি এই সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে এই দর্শকদের চিহ্নিত করে বিচার করতে হবে, আর যদি তারা বিচার না করতে পারে তাহলে তাদের দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আমাদের আরো 4টা দাবি করলাম। সংগ্রাম 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 আগুন জ্বালো মামা আসতে দাও আর যারা পলিটিক্সের ওইদিকে যাবেন তারা সবাই সংঘবদ্ধভাবে যাবেন। সবাই ঠিক আছে।